Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, তোমাদের যেরকম বলেছিলাম যে আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা প্রস্তুতি যে খসড়া অর্থাৎ 2026-এ তোমরা সকলে জানো যে কলকাতা হাইকোর্টের রায় হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে যে আপার প্রাইমারি যে টেট নেওয়ার সেই টেট নেওয়ার জন্য যে একটা নোটিফিকেশান সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি অর্থাৎ 2026-এ কিন্তু প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু বার হওয়ার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে এবং এটা নট অনলি ফর আমি এটা বলছি, এটা যে কোনো ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তথা কলকাতার হাইকোর্টের যে বিচারপতি রায় সেই রায়ও কিন্তু এই কথাটাই বলা হয়েছে। তো আজকে আমি তোমাদের যেসব বলেছিলাম যে এর আগের দিনে আমি তোমাদের একটা বেসিক ধারণা দিয়েছিলাম যে কী হিসাবে কেমন কি কোয়ালিফিকেশান কি থাকে সেটা নিয়ে আমি বলেছিলাম এবং অফিসিয়াল যে সিলেবাস সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে শেয়ার করবো আজকে, যেটা বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই রয়েছে। আর এর পিডিএফটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখান থেকে কিন্তু ফলো করে নিও। তো দেখো আজকে যেটা বিষয় তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে একদম পুরো খসড়াটা আমি তোমাদের দিচ্ছি এবং এটা এই জন্যই বলা হচ্ছে যে সম্পূর্ণ খসড়া, কারণ এখানে সিলেবাসটা দেবো, এক্সাম প্যাটার্ন কী, শিক্ষাগত যোগ্যতা কী, বিএড ডিএলএড এনআরএস সকলের জন্য কী সুযোগ, কোন কোন বইগুলো পড়তে হবে, নিয়োগ নিয়ে যা কিছু তথ্য থাকা দরকার সেটা দেবো এবং এগুলো বিগত বছরে যে হিসাবে পড়েছিল সেই হিসাবে আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব, তার জন্য বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো। তো প্রথমত দেখো যে বিষয়টা সেটা হচ্ছে সিলেবাস নিয়ে বলবো, তার আগে এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী সেটা তোমাদের সামনে একটু আমি তুলে ধরছি। তো দেখো প্রথমত ব্যাপারটা আমি তোমাদের প্রথমত যে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমাদের আগেও বলেছি এবং আজকেও আরবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে কারা কারা পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, 2 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন 50% মার্কস প্লাস বিএড এবং পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এমএ এবং সাথে বিএড। তো বিএড কোর্সটা কিন্তু এপিআর হিসাবে কিন্তু আশা করছি হতে পারে, যারা এপিআর অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ডিএলএড বিএডের ক্ষেত্রেও সেটাও কিন্তু। তাছাড়া গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে এবং এখানে অ্যানাউন্সটা এই জন্য দিইনি কারণ সেই মুহূর্তে কোনো অ্যানাউন্সের কিন্তু মানে তথ্য বা যে 2015-16-তে যে আপার প্রাইমারি হয়েছিল টেট নিয়োগ সেখানে কিন্তু অ্যানাউন্স বলে কোনো কিচ্ছু ছিল না। তো এই মুহূর্তে কিন্তু অ্যানাউন্সরা যেহেতু এলিজিবল হয়েছে প্রাথমিকে, ঠিক একইভাবে তাই বিএড মানে আপার প্রাইমারির ক্ষেত্র বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে অ্যানাউন্সরা কিন্তু ভ্যালিড হতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তো অ্যানাউন্সদেরও জন্য একটা বিশাল মানে সুখবর বা বলা যায় একটা ভালো নিউজ আর কি। তো দেখো এরপর নেক্সট বিষয় যেটা আমি তোমাদের সামনে এগুলো আমি ওভারভিউ হিসেবে দিচ্ছি কারণ এর আগে ভিডিওটা দিয়েছি তাই। এর এজ লিমিট বিষয়টা কি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেও যে এজ লিমিটটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর এবং ঠিক একই হিসাবে বিভিন্ন পরীক্ষাতে যে হিসাবে বয়সে ছাড় থাকে ঠিক একইভাবে এখানেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এসটি এসসিদের ক্ষেত্রে 21 থেকে 45 অর্থাৎ এখানে 5 বছর ছাড়। ওবিসিদের ক্ষেত্রে 21 থেকে 43, ওবিসি এবি দুটোর ক্ষেত্রে যেটা 21 থেকে 43 এখানে 3 বছরের ছাড় এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে 21 থেকে 48 অর্থাৎ এখানে কিন্তু 8 বছরের ছাড়। এটা কিন্তু বয়সের ছাড় কিন্তু থাকবে, এটা খুবই ভালো খবর। নেক্সট তারপরে বিষয় রয়েছে নিয়োগ প্রক্রিয়া, কীভাবে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। তো দেখো নিয়োগ প্রক্রিয়া সাধারণত দুটো বিষয় হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং একটা হচ্ছে ইন্টারভিউ। তাহলে এবারে লিখিত পরীক্ষা যে থাকবে তো লিখিত পরীক্ষা কী কী বিষয় হবে এটা তো একটা প্রশ্ন জাগতে পারে। তো দেখো লিখিত পরীক্ষার মধ্যে যেটা আমি সিলেবাসটা আলোচনা করব তার আগে যে ওভারভিউটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষাতে থাকবে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, 30 নাম্বার থাকবে, 30টি প্রশ্ন থাকবে এখানে এবং এমসিকিউ বেস্ট প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 1 মার্কস তুমি ক্যারি করতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, অবশ্য পরে শেয়ার করছি সেটা। এবার হচ্ছে নেক্সট ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ প্রথম ভাষা বেঙ্গলি হিসেবে যাদের যে সেক্ষেত্রেও কিন্তু 30টি প্রশ্ন এবং 30 মার্কস। এখানেও কিন্তু প্যাডাগজিক্যাল বেসড প্রশ্ন থাকবে, সাথে কন্টেন্ট অর্থাৎ আনসিন বা সিন যে প্রশ্নগুলো থাকে আর কি, একটা প্যাসেজ দেবে তাতে কিছু প্রশ্ন কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন এগুলো থাকবে। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি ক্ষেত্রেও 30টি প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আকার থাকবে এবং এখানেও কিন্তু 30 মার্কস ক্যারি করবে। বাংলাতে যে হিসাবে আনসিন বা সিন থাকবে এবং প্যাডাগজি ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশের ক্ষেত্রেও প্যাডাগজিক্যাল প্রশ্ন এবং কন্টেন্ট বেসড যে প্রশ্ন অর্থাৎ গ্রামাটিক্যাল কিছু প্রশ্ন থাকবে, কিছু এরর, কিছু মানে অপোজিট ওয়ার্ড থাকতে পারে, কিছু অ্যান্টোনিম সিনোনিম থাকবে এবং সাথে সাথে একটা আনসিন হয়তো দেওয়া থাকবে, সেখান থেকেই হয়তো অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম সিনোনিম যেগুলো থাকে সেগুলো থাকবে। ওকে, নেক্সট 4 নম্বর যেটা একটা থাকবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স এবং ম্যাথস। এখান থেকে কিন্তু 60 নাম্বার, আগে যেহেতু 90 নাম্বার ক্যারি করছে এবং এখানে 60 নাম্বার, মোট কিন্তু 150 নাম্বার পরীক্ষা। তো জেনারেল সায়েন্সের
এবং ম্যাথসের ক্ষেত্রে 60টি প্রশ্ন থাকবে, এখানে 60 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 নাম্বার ক্যারি করবে। এবং এসএসটি অর্থাৎ যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সাবজেক্টগুলোর উপর থেকে প্রশ্ন থাকবে, সেখানেও কিন্তু এমসিকিউ বেসড প্রশ্নই থাকবে, 60টি প্রশ্ন এবং 60টিতে 1 নাম্বার করে 60 নাম্বার ক্যারি করবে। তাহলে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে কত? টোটাল যে নাম্বার হচ্ছে সেটা 150 নাম্বার। 150টা এমসিকিউ থাকবে, নো নেগেটিভ মার্ক, কোনো কিন্তু নেগেটিভ মার্ক থাকবে না, নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ 150টা প্রশ্নই তুমি অ্যাটেম্প করতে পারো, এখানে কোনো নেগেটিভের বিষয় নেই। যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই ঠিক। এবং আশা করছি সকলেই যারা টেট কোয়ালিফাই করেছো বা এর আগে কোনো এক্সাম দিয়েছো যেখানে নেগেটিভ মার্ক নেই, সেখানে কিন্তু সকলেই ফুল প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করে, কারণ যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার 1 নাম্বার ক্যারি করবে, ভুল হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং টেট হওয়ার পর কিন্তু সাবজেক্ট হতে পারে, এটা কিন্তু জানা যাচ্ছে আর কি। এরপর হচ্ছে নেক্সট বিষয়, সেটা হচ্ছে আজকে সিলেবাস তোমাদের জানাবো। তো দেখো, অ্যাজ পার এনসিটিই গাইডলাইন অনুসারে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 5 to 8। আমরা সকলে জানি আপার প্রাইমারি মানে ক্লাস 5 to 8, যদিও ক্লাস 5টা মানে আমাদের বিভিন্ন মানে রাজ্যে আর কি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এটা কিন্তু লাগু হয়েছে, যেটা ক্লাস 5টা ইনক্লুড করতে বলা হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে। তো যদি ক্লাস 5 to 8 ধরা হয় তাহলে দেখো, প্রথমত চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেখানে 30টা প্রশ্ন থাকবে এবং 30টা কিন্তু 1 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 30 নাম্বার ক্যারি করবে। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি যেটা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকবে, অর্থাৎ এলিমেন্টারি স্কুল চাইল্ড যেটা, অর্থাৎ এখানে থাকছে তোমার কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ, এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এখানে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটাতে 15 নম্বর থাকবে, এটাও এমসিকিউ থাকবে, কিন্তু টোটাল 30 নম্বরটা কীভাবে ডিভাইড করছে। তো এই যে চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কী কী বিষয়গুলো থাকছে, একটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, 2 নম্বর হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ শিশুর বিকাশ কীভাবে হচ্ছে, বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সমস্ত দিকের বিকাশ ঠিক একইভাবে প্রাইমারি টেটে যেমন থাকে ঠিক একইভাবে থাকবে এখানেও। তারপরে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ সাথে বিকাশের যে মানে সম্পর্কগুলো সেগুলো, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চাইল্ড, যেখানে টিচার্স, প্যারেন্টস এবং পিয়ার্স, অর্থাৎ গ্রুপে, অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে, বাবা মায়ের সাথে, পরিবারের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে, বিদ্যালয়ের সাথে কীভাবে শিশুর সামাজিক বিকাশ ঘটছে সেটা নিয়ে থাকবে। এবং কিছু যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেগুলো হচ্ছে পিয়াজে, কলবার্গ, ভাইগটস্কি, এই কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ নির্মাণবাদী তত্ত্বগুলো সেটা সম্পর্কে থাকবে। তারপর থাকছে কি কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন এবং শিশু বিকাশ যে, অর্থাৎ শিশু মানে যে কীভাবে চাইল্ড সেন্টার্ড হচ্ছে, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব সম্পর্কে কিছু থাকবে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিতত্ত্ব অর্থাৎ বৌদ্ধিক তত্ত্ব নিয়ে থাকবে কিছু। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ বিভিন্ন যে বৌদ্ধিক বিকাশ সেগুলো সম্পর্কে থাকবে। এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, অর্থাৎ ভাষা এবং চিন্তা সম্পর্কে থাকবে। তো এগুলো দেখো ইংরেজিতে দেওয়া রয়েছে, এটা তোমাদের আমি বাংলাতেও শেয়ার করে দেবো, দেখো বাংলাতেও পারবো তারপর দিতে নেক্সট। তারপরে এটা 2 নম্বর যেটা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে যেটা থাকছে 30 নম্বরে, সেখানে বিতে থাকছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ইনক্লুসিভ এডুকেশন, এই সম্পর্কে কিছু ডিটেলস থাকবে। ওকে, তো এই যে পিডিএফটা এটা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে আমি প্রোভাইড করে দেবো। তো এটা এবারে লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে থাকবে প্রশ্ন, অর্থাৎ যেখানে কীভাবে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল to achieve success in school performance, basic process of teaching and learning, children's strategies of learning as a social activity, social context of learning, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের রয়েছে। তো দেখো এটাতে কিন্তু সমস্ত কিছুগুলোই রয়েছে, তো এতগুলো তো পড়া সম্ভব নয়। তো এখানে ম্যাথস কীভাবে থাকছে, ম্যাথসের মধ্যে দেখো অ্যালজেব্রা থাকবে, তারপরে পাটিগণিত, বীজগণিত এবং যে পরিমিতি এবং জ্যামিতি 2D 3D ডাইমেনশন, সেখান থেকেও কিছু থাকবে, সিমেট্রি থেকে থাকবে। তো এই বিষয়গুলো রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2টা দেখো একবার তোমাদের দেখিয়ে দিই, যেখানে ল্যাঙ্গুয়েজ 1 থেকে থাকছে টোটাল 30 মার্কস এবং এই 30 মার্কস ক্যারি করবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেখানে রিডিং আনসিন প্যাসেজ 2 প্যাসেজ, 1 প্রোজ অর ড্রামা অ্যান্ড 1 পোয়েম উইথ কোয়েশ্চেন অন কম্প্রিহেনশন, অর্থাৎ একটা গদ্য একটা পদ্য আকার থাকবে, সেখানে কিছু মানে হয়তো গদ্য এবং পদ্যটা দেওয়া থাকবে, সেখান থেকে কিছু গ্রামার, কিছু ভার্বাল এবিলিটি, কিছু মানে কম্প্রিহেনশন, এই বিষয়গুলো কিন্তু তোমাদের উল্লেখ থাকবে। এবং 15 নম্বর ওটা হলো ক্যারি করছে। আর প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে যে প্যাডাগজিক্যাল যে প্রশ্ন, সেখানেও কিন্তু 15টা
থাকবে, যেখানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থাকছে, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ মানে শোনার এবং বলার ক্ষেত্রে যে দক্ষতা, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট টুলস, কীভাবে এটাকে শিশু শিক্ষার্থীরা মানে একটা যন্ত্র বা একটা টুলস হিসেবে ব্যবহার করতে পারে। তারপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম, অর্থাৎ কীভাবে ভাষাকে ব্যবহার করে বা মানে গ্রামার যে ব্যাকরণের যে ব্যবহার, সেই ব্যবহার করে কীভাবে শিশুর যে থট, চিন্তা, আইডিয়া, ভাবনা বা কথোপকথন করার বা ভাষা প্রয়োগ করার যে একটা দক্ষতা, সেটা বিকাশ পাবে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ডিফিকাল্টিস, এরর অ্যান্ড ডিসঅর্ডার্স, অর্থাৎ কীভাবে শিক্ষাকে মানে ভাষা শিক্ষা দেওয়ার জন্য কীভাবে একটা ডাইভার্স ডিফিকাল্টিস মানে একটা ক্লাসরুমের ক্ষেত্রে কীভাবে বিভিন্ন দক্ষতা সম্পন্ন বা বিভিন্ন চাহিদা সম্পন্ন যে শিশুদের কীভাবে ভাষার বিকাশ ঘটাতে হয় সেটা সম্পর্কে। ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ভাষার যে দক্ষতাগুলো, স্পিকিং, লিসনিং, রাইটিং এবং রিডিং, এই যে 4টি দক্ষতা সেটা কীভাবে বিকাশ ঘটানো যায় সেটা সম্পর্কে থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু থাকছে এবং ঠিক একইভাবে ইংরেজিতেও যেমন থাকবে, বাংলাতেও ঠিক একইভাবে থাকবে। এখন ইংরেজিতেও দেখো, তারপর রিমিডিয়াল টিচিং আছে, এটাও কিন্তু একটা খুবই যেটা রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে তুমি কীভাবে সেটা ব্যবহার করছো। এবার ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে 30টা প্রশ্ন থাকবে এবং এখানেও কিন্তু ঠিক বাংলার মতনও একটা গদ্য এবং একটা পদ্য হিসেবে থাকবে, একটা পোয়েম, একটা মানে আনসিন থাকবে, একটা পড়া বা গল্প। সেখানেও 15 নম্বর ক্যারি করবে মানে কম্প্রিহেনশনের জন্য এবং 15 নম্বর ক্যারি করবে তোমার প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখো যে। এবং ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্সে দেখো যেখানে নোয়িং আওয়ার নাম্বারস, নাম্বার সিস্টেম থেকে থাকবে, হোল নাম্বারস, প্লেইং উইথ নাম্বারস, তারপরে নেগেটিভ নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স, ফ্র্যাকশন থাকবে, অ্যালজেব্রা থেকে থাকবে যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, জিওমেট্রি থেকে থাকবে যেমন বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, 2D আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস, 2D অ্যান্ড 3D সিমেট্রি, রিফ্লেকশন থেকে থাকবে কনস্ট্রাকশন ইউজিং স্ট্রেট এজ স্কেল, তারপরে প্রোটেক্টর, কম্পাসেস, এগুলো থাকবে এবং মেনসুরেশন থাকছে। ওকে, তো দেখো আমি ওভারভিউ হিসাবে তোমাদের সামনে এগুলো তুলে ধরছি, কারণ এখান থেকেও কিন্তু প্যাডাগজিক্যাল কিছু প্রশ্ন থাকবে ম্যাথের ক্ষেত্রেও, যেমন প্যাডাগজিক্যাল ইস্যুস 10 নম্বর থাকবে, যেমন নেচার্স অফ ম্যাথমেটিক্স অর লজিক্যাল থিঙ্কিং, প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, কমিউনিটি অফ ম্যাথমেটিক্স, ইভ্যালুয়েশন, রিমিডিয়াল টিচিং, প্রবলেম অফ টিচিং, এই একইভাবে কিন্তু থাকছে। আর সায়েন্সের মধ্যে 30টা প্রশ্ন, 30 নম্বর কী বললাম ম্যাথেগুলো, 30 নম্বর সায়েন্স থেকে থাকছে যেমন। ওকে, যেমন ফুড নিয়ে থাকবে, সোর্স অফ ফুড, তারপরে থাকছে কি তোমার, তারপরে থাকছে কম্পোনেন্টস অফ ফুড, ক্লিনিং অফ ফুড, তারপরে ম্যাটেরিয়ালস অফ ডেলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ লিভিং, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, তারপরে হাউ থিঙ্ক ওয়ার্ক, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিটস, তারপরে ম্যাগনেট থাকছে, ন্যাচারাল ফেনোমেনা থাকছে, ন্যাচারাল রিসোর্স থাকছে। আর প্যাডাগজিক্যাল ইস্যুসের মধ্যে থাকছে যেমন নেচার স্ট্রাকচার অফ সায়েন্স, ন্যাচারাল সায়েন্স অর এইমস অ্যান্ড অবজেক্টস, এই বিষয়গুলো তোমাদের সামনে কিন্তু থাকবে। ওকে, এবং সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু যেটা কিছু প্যাডাগজিক্যাল প্রবলেম যেমন ইভ্যালুয়েশন থাকছে, টেক্সট ম্যাটেরিয়ালস এডস থাকছে, ইনোভেশন থাকছে, রিমিডিয়াল টিচিং থাকছে, প্রবলেমস কিছু থাকবে। এগুলো কিন্তু এক এক করে তোমাদের এই যে ম্যাথস অ্যান্ড সায়েন্সের 60 মার্কস সেখানেও কিন্তু ক্যারি করবে। ঠিক একইভাবে যাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে বা সোশ্যাল সায়েন্সের মধ্যে যেমন থাকছে, যেখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি থেকে থাকবে, হিস্ট্রি ক্ষেত্রে হোয়ের এবং হাউ, কীভাবে, কোথায়, কখন ঘটলো সেগুলো, দ্য আর্লিয়েস্ট সোসাইটিস থাকছে মানে প্রাচীন যে ইতিহাস সম্পর্কে কিছু তথ্য, তারপরে আমাদের যে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, দ্য রিভোল্ট অফ 1857 থেকে 58, ওমেন অ্যান্ড রিফর্ম, চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট থাকছে, তারপর ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স থাকছে। জিওগ্রাফি থেকেও ঠিক একইভাবে প্রশ্ন থাকবে, জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম থাকবে, গ্লোব নিয়ে থাকবে, এনভায়রনমেন্ট ইটস টোটালিটি, যেটা ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট থাকবে। তো এই বিষয়গুলো তোমাদের থাকছে। তো দেখো এটা বাংলাতেও আমি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি, যেটা বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্কে, যেটা 15 নম্বর ক্যারি করবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 15 নম্বর, এবং প্যাডাগজিক্যাল পার্টের মধ্যে যেটা থাকছে শিক্ষণ বিজ্ঞান, যেগুলো ব্যাপক শিক্ষার ধারণা নিয়ে বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য, প্রতিবন্ধ শিশুদের জন্য, প্রতিভাবান শিশু, সৃজনশীল শিশু বা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। তো এই বিষয়গুলো পরপর কিন্তু রয়েছে। ওকে, তো সিলেবাসটা আমি সম্পূর্ণ যদি তোমাদের সামনে আলোচনা করি তো অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। বাকি সিলেবাসটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করে জানাও এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন করো, কারণ এরপর আপার প্রাইমারি যেমন প্রাইমারি
2022 টেট ইন্টারভিউর আমি ক্লাস করিয়েছি, ঠিক একইভাবে আপার প্রাইমারির জন্য আমি এক এক করে ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু মন দিয়ে দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, তো ঠিক একইভাবে দেখো প্রত্যেকটার বিষয় কিন্তু দেওয়া রয়েছে, গণিতের থেকে, সামাজিক বিজ্ঞান থেকে, ভূগোল থেকে, ইতিহাস থেকে কী কী রয়েছে, শিক্ষা সম্বন্ধে যে বিষয়সমূহ 20 প্রশ্ন এগুলো কিন্তু থাকবে। ওকে, আর আরেকটা কথা তোমাদের আমি বলবো যে ক্লাস 5 to 8 যারা এটা বলার বিষয় যে কোন কোন বইগুলো পড়বো, তো আমি বলবো নোটটা দেখো, ফর ডিটেল সিলেবাস অফ ক্লাসেস 5 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। অর্থাৎ এনসিইআরটি যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো করো, আমি তো বলবো মাস্ট হবে। বাংলা ভার্সন ফলো করতে পারো, যেমন ভূগোলের ক্ষেত্রে কার্তিক চন্দ্র মণ্ডল বা ক্লাস 6 to 8 আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো রয়েছে সেগুলো প্রথমে একবার পড়া শুরু করো, ওখান থেকে কিন্তু অনেক সোর্স পাবে এবং সাথে সাথে এনসিইআরটি ফলো করো, তাহলে কিন্তু তোমার এখান থেকে একদম নিশ্চিতভাবে আপার প্রাইমারি ক্র্যাক করার জন্য কেউ আটকাতে পারবে না। ঠিক পরীক্ষা আজ হোক চাই কাল হোক, প্রস্তুতি যারা নিচ্ছ তারা আমি তো বলবো এখন থেকে জোর কদমে নাও। একটা কথা কিন্তু সত্যিই বাস্তব যে রাজ্যে শিক্ষকতার পেশার জন্য যারা প্রিপারেশন নিচ্ছি তাদের কিন্তু মানে সময়টা একদম অন্ধকার বলা চলে, তবে এক না এক সময় ভালো কিছু না কিছু হবেই। অবশ্যই কিন্তু সকলেই প্রিপারেশন নাও যাতে করে শিক্ষকতার স্বপ্নটা যাতে বাস্তবায়িত করতে পারো, তার জন্য অবশ্যই ট্রাই করো এবং যে প্র্যাকটিসটা করছো বা যে প্রিপারেশন নিচ্ছ সেটা আমি বলবো স্বচ্ছভাবে একদম নাও, কোনোভাবেই যেত জানে মানে খামতি যেন না থাকে কারোর মধ্যে, ঠিক ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। তো সিলেবাসটা আমি তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি সেটা শেয়ার করে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। আর যারা অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করোনি, আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবে, ফলো করে রাখবে পেজটা, কারণ ওখানেও কিন্তু অনেক তথ্য শেয়ার করা হয়। আর এই যে ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে কিন্তু যুক্ত থাকতে কেউ কিন্তু ভুলো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সকলেই কমেন্ট করে জানাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না এবং সাথে সাথে ভিডিওটি লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। ওকে, তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলে তাদের জন্য। আজকে এখানেই শেষ, পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করবো এবং যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রথমত যুক্ত হও, কারণ ওখান থেকে অনেক ইনফরমেশন তোমাদের আমি আপডেট দিয়ে থাকি, সেখানে যুক্ত হওয়ার পর কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ, জয় হিন্দ।